স্পেসএক্সের তৈরি বিশ্বের সবচেয়ে ভারী রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। মহাশূন্যের সময় কাটিয়ে ফিরে আসার সময় আবার যান্ত্রিক হাত ব্যবহার করে রকেটটি ধরার পরিকল্পনা থাকলেও কিছু কারিগরি ত্রুটির কারণে গালফ অফ মেক্সিকোতে রকেটটি নিয়ন্ত্রিত ল্যান্ডিং করা হয়। মঙ্গলবার ষষ্ঠবারের মতো মহাকাশে নিজেদের তৈরি রকেটের সফল উৎক্ষেপণ করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এদিন নিউ ইয়র্ক সময় বিকাল 4টার দিকে টেক্সাসের বোকা চিকা থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্স জানিয়েছে, রকেটটি লম্বায় প্রায় 400 ফুট এবং চাঁদে ও মঙ্গল গ্রহে যাত্রী নিয়ে যেতে এটিকে বিশেষভাবে নকশা করা হয়েছে। উৎক্ষেপণ পরিকল্পনায় রকেটটিকে ছুড়ে দেওয়ার পর এটিকে আবার ফিরিয়ে এনে আগের বারের মতো যান্ত্রিক হাত দিয়ে ধরে ফেলার পরিকল্পনা থাকলেও পরে তা থেকে সরে আসে স্পেসএক্স। পরবর্তীতে গালফ অফ মেক্সিকোর কোনো একটি অংশে রকেটটিকে নিয়ন্ত্রিত ল্যান্ডিং করানো হয়। তবে ঠিক কী কারণে পরিকল্পনায় এই পরিবর্তন, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। এটি এখন পর্যন্ত বিশ্বে তৈরি হওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী রকেট, যা ব্যবহার করে চাঁদ ও মঙ্গলে অভিযানের আশা করছে নাসা। এদিকে স্টারশিপের ষষ্ঠ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে টেক্সাসের বোকা চিকায় ইলন মাস্কের সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বোকা চিকার উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছালে প্রবেশ পথে ইলন মাস্ক নিজে এসে ট্রাম্পকে স্বাগত জানান। রকেটের উৎক্ষেপণ সংক্রান্ত নানান বিষয়ে ট্রাম্পকে বুঝিয়ে দেন মাস্ক। অন্যদিকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণের বিষয়ে জানতে চাইলে মহাকাশ বিশেষজ্ঞ উইলিয়াম হারউড বলেন, পঞ্চম উৎক্ষেপণ থেকে এবারের উৎক্ষেপণ পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন এনে এটিকে আরও সুরক্ষিত করা হয়েছে। তিনি মনে করেন, উৎক্ষেপণের পর প্রথম ধাপে বায়ুমণ্ডলের নিচের অংশ পার করে রকেটটিকে মহাশূন্যে পাঠানো এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে কঠিন ধাপ ছিল। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।